যুদ্ধ আর রাজনীতি দুটোই জেতা যায় শুধু বন্দুক দিয়ে নয়, তথ্য দিয়েও। আর এবার ঠিক সেই তথ্য দিয়েই ইরান ছুড়েছে এমন এক আঘাত যার শব্দ ইসরায়েলের পারমাণবিক নীরবতাও ভেঙে দিয়েছে। শত্রু যখন জানে আপনার প্রতিরক্ষা কোথায় আর কার সঙ্গে আপনি চুপি চুপি মিলিয়েছেন হাত, তখন শুধু আতঙ্ক নয়, শুরু হয় ভেতর থেকে ধস। ইরানের হাতে ইসরায়েলের গোপন পরমাণু নথির বিষয়টিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন ইরানের জন্য এক গেম চেঞ্জার টেকনিক হিসেবে। কিন্তু কিভাবে? ৭ জুন ইরানের জাতীয় টেলিভিশনের পর্দা হঠাৎই থমকে গেল এক ঘোষণায়, আর তা হলো ইরান সফলভাবে সংগ্রহ করেছে ইসরায়েলের পরমাণু প্রকল্প সংক্রান্ত হাজার হাজার গোপন নথি, যেখানে রয়েছে ইসরায়েলের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং ওয়েস্টার্ন অ্যালায়েন্স সম্পর্কিত বহু স্পর্শকাতর দলিল। এ বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব সরাসরি জানান, গোপন নথিতে হাজার হাজার তথ্য বললেও কম বলা হবে। এতটাই বিশাল ইসরায়েলের পরমাণু তথ্য ভান্ডার, যার বিশ্লেষণ শেষ করতেই সময় লেগেছে বহুদিন। তবে এখন পুরোপুরি প্রস্তুত তেহরান। এরপরেই কূটনৈতিক মহলে জোর সমালোচনা। কিসের জন্য প্রস্তুত ইরান? কি ইঙ্গিত দিচ্ছে খামেনির দেশ? তবে কি এবার সত্যি যুদ্ধে জড়াবে নেতানিয়াহু ও খামেনির দেশ? জানা গেছে ইসরায়েলের এই গোপন নথিতে আছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর মানচিত্র, প্রতিরক্ষা প্রস্তুতির কৌশল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে গোপন পারমাণবিক সহযোগিতার দলিল, এমনকি ভবিষ্যতের হামলার পরিকল্পনা সংক্রান্ত উপাত্ত। এই নথিগুলো শুধু সামরিক অস্ত্রের হিসাব নয়, বরং তেল আবিবের বিশ্বাসযোগ্যতা, আন্তর্জাতিক নৈতিকতা এবং কৌশলগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যদিও ইসরায়েলি সরকার এখনো এ নিয়ে সরাসরি কিছু বলেনি, কিন্তু হিব্রু মিডিয়ায় উদ্বেগ স্পষ্ট। হিব্রু মিডিয়া মারিফ বলেছে, কনসার্নিং রিপোর্ট, ইসরায়েল হায়ম বলছে ইরান সাকসেসফুলি স্টোল সিক্রেট ডেটা। তবে এখানেই শেষ নয়, কারণ মাত্র কিছুদিন আগে দুজন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। কাকতালীয় নাকি অপারেশনের অংশ? ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা 1960-এর দশক থেকেই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সহায়তায় অপারেশনাল পারমাণবিক প্রোগ্রাম চালিয়ে আসছে, যদিও এখনো তারা একবারও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব। তবে তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে বিশ্বে যতটুকু জানা যায় তা মূলত 1986 সালে ডিমোনা পারমাণবিক প্ল্যান্টের সাবেক টেকনিশিয়ান মর্ডেকাই ভানুনুর ফাঁস করা তথ্য থেকেই। এমনকি সেই তথ্য ফাঁসের পর তাকে তখন দেশদ্রোহের অভিযোগে 18 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু এখন তেহরানের দাবি অনুযায়ী ইসরায়েলের এই ফাঁস হওয়া নতুন প্রমাণ ভান্ডার তাদের সেই নীরবতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং পুরো বিশ্বের জন্য জেগে ওঠার সাইরেন বাজাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকরা বলছেন, এই তথ্য ফাঁস তাই শুধু ইসরায়েলের নিরাপত্তার হুমকি নয়, বরং ইতিহাসের প্রতিশোধ। এই ঘটনা ইসরায়েলের দ্বিতীয় বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রথমটি ছিল 2023 সালের 7 অক্টোবর, যখন ইসরায়েল বিস্ময়ের মুখে দেখে অপারেশন আল আকসা স্টর্ম, যেখানে গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা অনুপ্রবেশ করে ইসরায়েলি ঘাঁটিতে দীর্ঘ সময় দখলদারি চালায়। সেই সময় বলা হয়েছিল ইসরায়েলের নিরাপত্তা গঠন অভেদ্য নয়। এখন মাত্র 20 মাসের মাথায় তেহরানের গোয়েন্দা অভিযানে তাদের নিউক্লিয়ার সিস্টেম পর্যন্ত অনুপ্রবেশ এই কথাটাকে যেন আবারও প্রমাণ করল। এদিকে এই ঘটনা একঝাঁক কূটনৈতিক প্রশ্নের জন্ম দিচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপ যারা এতদিন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রশ্ন তুলছিল, এখন তারা কি ইসরায়েলের প্রকল্প নিয়ে মুখ খুলবে? IAEA ইরানকে তদারকির দাবি উঠলেও ইসরায়েল আজও কোনো আন্তর্জাতিক পরিদর্শন মানে না। এই তথ্য ফাঁসের পর জাতিসংঘের পারমাণবিক সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা কি অযৌক্তিক? নিউক্লিয়ার নেগোসিয়েশনসের ক্ষেত্রে চলমান ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় তেহরান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, কারণ তাদের হাতে এখন শুধু ইউরেনিয়াম নয়, এখন তথ্যও আছে যা শক্তিশালী অস্ত্রের মতোই কার্যকর। ইরান গুলি ছোড়েনি, কিন্তু নিরাপত্তা ভেঙেছে। তাদের অস্ত্র ছিল তথ্য, মিসাইল নয়। আর এই তথ্য বদলে দিতে পারে রাজনৈতিক হিসাব। শত্রুর মানচিত্র হাতে থাকলে শুধু হামলা নয়, তার সময়ও আপনি ঠিক করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো, তেহরান কি প্রকাশ করবে আর কবে করবে? তাছাড়া বিশ্বের সামনে এবার প্রশ্ন যে ইসরায়েল অন্যদের পারমাণবিক উচ্চাশাকে চ্যালেঞ্জ জানায়, সে নিজেই তার বোমাগুলো কোথায় রাখে সেটা জানে কয়জন?
কাজী অহনা, নিউজ 24।